হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি আমার ফেভারিট কাজ, সেটা হলো লিপন আর্ট। তো লিপন আর্টের জন্য এখানে আমি এবার একটু অন্যরকম ভেবেছি। তো আগে আমি যে এমডিএফ বোর্ডটা রয়েছে সেই বোর্ডটাকে আমি জেসো দিয়ে সেটা কালার করে রেখে দেব, এরপরে আমি ডিজাইনটা করব। তো এখানে যেটা আমি এবার নতুন করব সেটা হলো যে আমার কাছে একটা মিরর ছিল, আমরা যেগুলো ঘরে ইউজ করি মিরর, সেই মিররটা আমার কাছ থেকে কোনো কারণে ভেঙে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম কি করব, ফেলে দিলে কি করব। তো আমি ফেলে দিতে চাইনি। তো আমি একটা আইডিয়া করে আমি এই মিররগুলো একটু টুকরা টুকরা করে ভেঙে নিয়েছি। এরপরে যে আমার এমডিএফ বোর্ডটায় ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। তারপরে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে ছোট ছোট করে আমি সেম সাইজের অনেকগুলো ক্লে লিচি কেটে নিয়েছি। এগুলো আমি তারপরে দড়ির মতন অনেকগুলো একসাথে করে নিয়েছি, কারণ ক্লে নিয়ে যখনই কাজ করি তখনই কিন্তু ক্লেটা অল্প অল্প করে করতে হয়, আর যদি বেশি করে করা হয় তাহলে তোমরা এইভাবে দড়ির মতন সবগুলো ডিজাইন করে রেখে দেবে, তারপরে তোমরা একসাথে সবগুলোকে লাগাতে থাকবে। তো সেটাই আমি করেছি। ডিজাইনটা যেটা আমি করেছি সেই ডিজাইনটা আমি তুলে নিচ্ছি। আর যেই মিরর যেটা আমার ভেঙে গিয়েছিল সেই মিররটা আমি কোথায় লাগাবো সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা যারা ভাবছো যে বাড়িতে তোমরা লিপন আর্ট ট্রাই করবে, তো তাদের জন্য আমি বলছি তোমরা প্রথমেই ক্লের যে হার্ডনার আর রেজিন থাকে সেটা একবারে মিক্স করে তোমরা কাজটা শুরু করবে না। তোমরা হয় রেজিন না হয় হার্ডনার দুটোকে এক সিঙ্গেল মিক্স করে তোমরা প্রথমে প্র্যাকটিস করতে পারো। তাহলে কি হবে, তোমাদের ক্লেটা আর নষ্ট হবে না। প্রথম হার্ডনার আর রেজিনকে মিক্স করে যদি তোমরা করো সেটা শুকিয়ে গেলে তোমরা সেটা আর ইউজ করতে পারবে না। কিন্তু শুধু যদি তোমরা রেজিন না হলে শুধু যদি হার্ডনার তোমরা মিক্স করে এই ক্লের কাজটা করতে চাও তাহলে কিন্তু তোমাদের ক্লেটা নষ্ট হবে না। আর এখানে যে ডিজাইনগুলো আমি করেছি সেই ডিজাইনগুলো আমি তুলে নিচ্ছি। এখানে আমি আবারও বলছি তোমরা একসাথে অনেকটা ক্লে মিক্স করবে না, কারণ এখানে আমি অনেক দিন থেকে ক্লের কাজ করি বলে আমার অনেকটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো তোমরা এটা করো না, কারণ এটা যদি তোমরা করো, কারণ তোমরা বিগিনার হলে কিন্তু তোমাদের ক্লেটা নষ্ট হবে, আর ক্লে নষ্ট করে তো কোনো লাভ নেই। তো তোমরা আরও একটা অপশন রয়েছে, তোমরা যদি লিপন আর্ট করতে চাও কিন্তু ক্লে দিয়ে করতে চাও না, প্রথমেই ভয় পাও, তাহলে তোমরা কি করবে, যে তোমার যে হোয়াইট কটন থ্রেডগুলো থাকে না মোটা, সেইগুলো দিয়ে তোমরা ট্রাই করতে পারো, না হলে তোমরা জুট দিয়ে ট্রাই করতে পারো, না হলে তোমরা আটা বা ময়দার ডো মিক্স করে করতে পারো। তোমরা যদি করতে চাও অনেক অপশন থাকে, আর সেরকম যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এরপরে আমার যেটা আমি বলেছিলাম যে আমি এখানে একটু নতুনত্ব করব, যেই মিররটা আমার ভেঙে গিয়েছিল সেটা আমি মিডিলটে লাগিয়ে দিয়েছি। এখানে আমি ফেভিক্রিলের আঠাটা ইউজ করেছি, কারণ ফেভিক্রিলের আঠা ইউজ করলে যে আঠাটার নিচে তোমাদের কোনো একটা দাগ কিছু হবে না। সেখানে যদি তোমরা ফেভিকল ইউজ করো তাহলে তোমাদের ফিনিশিংটা কিন্তু একদম ভালো আসবে না। লিপন আর্টের জন্য কিন্তু তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো ফেভিক্রিলের যে আঠাটা থাকে সেটাই ইউজ করা। কালার অপশন আমি এখানে সব সময় বলি তোমরা তোমাদের পছন্দ মতন কালার এখানে ইউজ করবে। লিপন আর্টের জন্য বেসে তোমাদের জেসো ইউজ করতে হবে, আর যখন তোমরা কালারগুলো ইউজ করবে তখন কিন্তু কালারের এক কোট ছেড়ে দিলে হবে না, এখানে মিনিমাম 3 কোট দিলে তোমাদের কাজটা যেটা থাকবে লিপন আর্টের সেটার ফিনিশিং খুবই ভালো আসবে। তো তোমরা চেষ্টা করো প্রথমে বেসটা জেসো করে নেওয়ার, তারপরে তোমরা যে কালারগুলো নেবে সেই কালারগুলো মোটামুটি 3টা কোট
এরপরে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ভার্নিশ ইউজ করা কিন্তু একদম মাস্ট। ভার্নিশ ইউজ না করলে তোমরা এত খাটনি করে লিপান আর্টটা করলে কিন্তু তোমরা ভার্নিশ করলে না, তখন কিন্তু তোমাদের জিনিসটা বেশি দিন ভালো থাকবে না। আর লিপান আর্টের মধ্যে যে ক্লের ডিজাইনগুলো করা থাকে সেখানে হোয়াইট কালার দিয়ে আমি পুরো মোটামুটি 3টা কোট দিয়ে আমি এখানে কালারটাকে ফিল করেছি। লিপান আর্ট করতে গেলে মোটামুটি 2-3 দিন লাগে। এরপরে শুকানোর একটা ব্যাপার থাকে। তো তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে তোমরা হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু তোমরা 1 দিনের মধ্যে শুকিয়ে নিতে পারো। মোটামুটি তোমাদের কালারটা শুকাতে আধা ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার মধ্যে তোমাদের হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে যাবে। আর যদি তোমরা মনে করো যে তোমরা হেয়ার ড্রাই দিয়ে করবে না, তাহলে তোমাদের একটু বেশি সময় লাগবে, মোটামুটি 1 দিন তোমাদের রাখতেই হবে। তো এরপরে যেটা আমার ফেভারিট পার্ট হলো মিরর অ্যাড করা। এখানে আমি বিভিন্ন ধরনের মিরর অ্যাড করেছি। সেই মিররগুলো আমি আবারও বলছি, এখানে ফেভিক্রিলের আঠা ছাড়া কিন্তু তোমরা অন্য কোনো আঠা ইউজ করবে না, কারণ জিনিসটার ফিনিশিং যদি ভালো না আসে তাহলে কিন্তু তোমাদের কাস্টমার বা তোমরা যাকে গিফট করবে তাদের কাছে কিন্তু তোমাদের যে আর্ট অ্যান্ড ক্রাফটের যে প্রজেক্টটা রয়েছে সেটার ইমপ্রেশন কিন্তু ভালো হবে না। লিপান আর্টের কাজটা একটু লেন্দি, কিন্তু যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখন এতটা ভালো লাগে, তখন মনে হয় যে এত দিনের খাটনির ফল আমি এত ভালো পেয়েছি। আর হাতের কাজ হলো সম্পূর্ণ নিজের উপর, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের কাজটা ভালো হবে। এরপরে এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি। প্রথমে মিডিলটা আমি হোয়াইট ডট দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ভালো লাগেনি বলে পরে আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে কালার অপশানটা আমি আমার পছন্দ মতন রেখেছি। তোমরা যদি এই ধরনের লিপান আর্ট আমার কাছ থেকে অর্ডার করতে চাও তাহলে তোমরা আমার যে ডেসক্রিপশানে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা মেসেজ করতে পারো, না হলে তোমরা ফোন করতে পারো। আর তোমাদের পছন্দ মতন ডিজাইন বা তোমরা যদি আমার পছন্দের ডিজাইনটা অর্ডার করতে চাও তাহলে অল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর আমার এই লিপান আর্টটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো তার আগে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।